হ্যালো বন্ধুরা, সবাইকে ওয়েলকাম আমার নতুন একটা ভিডিওতে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। কিন্তু সত্যি কথা বলতে সকাল থেকে মন মেজাজটা এতটাই খারাপ, মানে কিছু ভালো লাগছে না। খুব মানে খারাপ লাগছে। কারণ কি বলো তো, একটা জিনিস না কোনো কিছু শখ করে রাখলে সেই জিনিসটা যদি ওরা মানে নষ্ট হয়ে যায়, তাহলে না একদমই কিছু ভালো লাগে না। তো সকালবেলা রান্না করতে উঠে জিনিসটা দেখে এতটা খারাপ লেগেছে, মানে পুরো মনটাই খারাপ হয়ে গেছে, জানো তো। তো তোমার দাদা বললো ঠিক আছে, অত টেনশন করতে হবে না। তো যা হোক করে রান্না টান্না করেছি, সেই জন্য তোমাদের সঙ্গে কিছু ভিডিও করতে পারিনি, কারণ সত্যি কথা মন মেজাজটা একদমই খারাপ। সকালবেলা এখন পর্যন্ত চাও খাইনি, ভীষণ খারাপ লাগছে। একটা এতটা শখ করে মানুষ দিয়েছে সেই জিনিসটা যদি আমি নষ্ট করে ফেলি, তাহলে কার ভালো লাগবে বলো। তো সকালবেলা আমার কাছ থেকে একটা অনেক বড় ক্ষতি হয়ে গেছে, তো সেই জন্য মনটা খুবই খারাপ। ঘরদোর দেখো বা পুরো ওলট পালট হয়ে আছে, একটা কিচ্ছু করিনি। মুখ ফুক সব কী অবস্থা হয়ে আছে দেখো না, একদম কিছু ভালো লাগছে না। তো কি সেই জিনিসটা তোমাদেরকে দেখাবো একটুখানি। এতটা খুশি ছিলাম, এতটা ভালো লাগছিল যে ভেবেছিলাম সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব, কিন্তু শেয়ার করতে পারলাম না তোমাদের সঙ্গে, তার জন্য সরি। তো তোমাদেরকে দেখাবো কি হয়েছে, কি নষ্ট হয়েছে, সবটাই তোমাদেরকে দেখাবো। আর কেন আমার সাথে এরকম হয় আমি কিছু বুঝতে পারিনি। কবে বুদ্ধি হবে আমার? এখনও পর্যন্ত যদি এরকম বোকা বোকা কাজ করি, তাহলে কিভাবে চলবে বলো তো। জীবনে তো অনেক কিছুই পার করে এলাম, এখনও যদি এত বোকা থাকি তাহলে কিভাবে কি করব। তো মানুষ তো আরও এই বোকামির ফায়দা লুটবে, তাই না? তো চলো তোমাদেরকে পরে আবার বলছি, ভালো লাগছে না কথা বলতে। আবারও চলে এলাম তোমাদের সাথে কিছু কথা শেয়ার করতে। তো এই সেই সকালের পর থেকে আর তোমাদের সাথে সেরকম কিছু শেয়ারই করা হয়নি, মনটা ভালো লাগছিল না, আর সেই জন্য আর ভিডিও করতে ভালো লাগছিল না। তো এইমাত্র খেলাম, চানও করিনি আজকে, গলা পর্যন্ত ধুয়েছি, চুল ফুল সব শুকনো, চুল যেরকম ছিল সেরকমই, ভাল লাগছিল না। তো জাস্ট একটুখানি গরম হচ্ছিলো বলে গলা পর্যন্ত ভালো করে ধুলাম, ধুয়ে এই ভাতটা খেয়ে এই বসেছি। তো চলো তোমাদেরকে বলি এইবারে যে আমার মন মেজাজটা কেন এতটা খারাপ। তো কিছু ভিডিও আমি তুলে রেখেছি, সেটাও তোমাদেরকে দেখাবো। তার আগে কিছু কথা আমি তোমাদেরকে বলি। কালকে রাতেবেলা বাবা ফোন করেছিল। তো তোমাদের দাদাভাই মানে কই মাছ খেতে খুব পছন্দ করে, জানো তো, ভীষণ ভালোবাসে। তো আমার বাবা জানে, এর আগেও অনেকগুলো দিয়েছিল। তো যখন আমি অপারেশন হয়ে বাড়িতে ছিলাম তখন অনেকগুলো দিয়েছিল। তো ও খেয়েছিল। খাওয়ার পরে আমার ভাই আর আমার বাবা সবাই মানে মাছ ধরার পোকা, মানে ওরা এত মাছ ধরে তোমাদেরকে বললে তোমরা হয়তো বিশ্বাস করবে না। ওরা মানে মাছ ধরতে গেলে ওরা জীবনে খালি হাতে ফিরাতে আসে না, মানে মাছ ওরা নিয়ে আসবেই, এরকম একটা অবস্থা। হাতে কালকে পুড়ে গেছে। তো সেই জন্য মানে কয়েকদিন আগে বৃষ্টি হলো না, বৃষ্টিতে আমার ভাই 16খানা কই মাছ ধরেছিল আর 4টে শোল মাছ ধরেছিল। তো সেখানে কয়েকজনকে কিছুটা দিয়েছে, অত মাছ কী করবে। আর আমাদের ওরা ধরে কিন্তু ওরা কেউ খায় না, জানো তো, ওদের ধরতেই পছন্দ। বাট আমিও নিজে মাছ খেতে একদম ভালোবাসি না। আমার ভাই ওরকম, আমার বাবাও ওরকম, কই মাছ শোল মাছ কেউ খায় না, শুধু আমার মা একা খায়। তো অত মাছ কী করবে। তো কয়েকজনাকে দিয়ে দিয়েছিল। আর 6টা ছিল বড় বড়, ভীষণ বড় বড় কই মাছ, তোমরা দেখলে বুঝতে পারবে, ভিডিওতে দেখবে এখন। তো বাবা ফোন করছিল যে এরকম মাছ আছে, আর ভাইও গিয়েছে এক জায়গায়, আমাদের গ্রামের বাড়িতে গিয়েছে। তো ও বাড়িতে নেই, যে এসে দিয়ে যাবে। তো আমি বললাম ঠিক আছে, আমাদের তো কাছাকাছি বাড়ি, ও অফিস থেকে আসলে আমরা গিয়ে নিয়ে আসবো খন। তো সন্ধ্যেবেলা কালকে অফিস থেকে আসার পরে আমরা দুজনে গিয়ে নিয়ে এসেছিলাম। নিয়ে আসার পরে কি হয়েছে জানো, তোমরা দেখলেই বুঝতে পারবে। একটা কৌটোর মধ্যে রেখে দিয়েছিলাম। তো রেখে দেওয়ার পরে সকালবেলা উঠেছি, উঠে দেখছি সব মাছ মরে গেছে। 6টা এত বড় বড় কই মাছ, তোমরা দেখবে, আমি একটুখানি ভিডিও তুলে রেখেছিলাম। তোমার দাদা ভাই বলেছিল যে তেল কই খাবে, আমি বললাম আমি তো পারি না। বললো যে ঠিক আছে ইউটিউবে দেখে আমার জন্য তেল কই বানাবি। আমি বললাম ঠিক আছে, আমি বানিয়ে দেবো। কত শখ করে বাচ্চা বললো আমি তেল কই খাবো, আর একটুখানি ভুলের দোষে আমার সব মাছগুলো নষ্ট হয়ে গেল।
6টা অত বড় বড় কই মাছ পুরো সকালবেলা উঠে দেখছি মরে একদম পুরো মানে কি অবস্থা হয়ে গেছে। দেখে না আমার মাথা পুরো খারাপ হয়ে গেছে। এত খারাপ লেগেছে, এত খারাপ লেগেছে, সেই থেকে আজ যে কিছু ভিডিও করব আর আমার একদম ইচ্ছে হয়নি। পুরো মেজাজটাই আমার খারাপ হয়ে গেছে। না তো রান্না করছিলাম, ভাবলাম আজকে একটু ডেলি ব্লগ তোমাদের সাথে শেয়ার করব, তো তার ভালোই লাগলো না। ডেলি ব্লগ তো মানে কি বলবো, সকাল থেকে আমার পুরো নষ্ট, চাও খাইনি। এত মানে রাগ হয়ে গেছে, মাথা গরম হয়ে গেছে যে আমি একটা এত বড় ভুল করে ফেললাম। আরে কৌটোর মধ্যে রেখেছি না, ঢাকনা মুড়ে দিয়েছিলাম জানো তো, মানে দম নিতে পারেনি, নিঃশ্বাসটা নেবে কী করে, আমি তো ঢাকনা মুড়ে দিয়েছি, মরে গেছে। এরকম বোকা বোকা কাজ তোমরা কি কেউ কোনো দিন করেছো? আমাকে কমেন্ট করে জানাবে তো। আমি এখন এরকম বোকা বোকা কাজ করি। আমার এইটা বুদ্ধি নেই যে মাছগুলোর কৌটোয় ঢাকনা মুড়ে দিলে ও তো নিঃশ্বাস না নিতে পেয়ে তো মরে যাবে। আমার এইটুখানি মাথায় বুদ্ধি হয়নি, অতগুলো মাছ আমার জন্য নষ্ট হয়ে গেল। তো তোমরা দেখো কত বড় বড় মাছ, আমি একটুখানি ভিডিও করে রেখেছিলাম, জানি তেল কই করবো, একটা রেসিপি করব, তোমাদের সাথে শেয়ার করব, তার জন্য আমি একটু ভিডিও করে রেখেছিলাম। ব্যাস তেল কই হয়ে গেল আমার, আর মেজাজটাও খারাপ হয়ে গেল। আর কি করা যাবে, ভাগ্যে যতটুকু ছিল ততটুকু পেয়েছি। আবার ভাইকে ফোন করে বলবো যখন মাছ পাবি আমাকে দিবি, আমি আবার তেল কই করবো, তোমাদের সাথে শেয়ার করব। তো চলো দেখে নাও মাছগুলো, আমার কত বড় বড় মাছ, চলো দেখে নাও। চলে আসো, দেখো আজ কি আনা হয়েছে। আজ আনা হয়েছে জ্যান্ত কই মাছ। বললে দেখাও কই মাছটা, লাফাবে এক্ষুনি। কি বড় বড় সাইজ নেবো, এই ধরবে কিন্তু, খুব সাবধানে। বাহ রে বাহ, দেখবো তুই যদি কই মাছ ধরতে পারিস 1 টাকা, কই মাছ ধরতে পারলি 1 টাকা, ধরতে পারলেই 1 টাকা। দেখো লম্বা করো লম্বা করো। ছোট্ট আবার ফোন করছে, দেখো দেখি দেখি কই মাছটা অনেকটা ভালো করে দেখা, উফ চওড়া করে, এই তো আর পেটে পুরো ডিম ভর্তি একদম। একটু জল বেশি করে দিতে হবে। দাঁড়া আর দেখে, খুব সাবধান। আমার তো ধরতেই ভয় লাগে, আমি কোনোদিন ধরিনি। কিরম কিরম ধরে আছে, সেই ফোনটা কাট। দেখো আমি কই মাছ ধরেছি। কটা? এরকম হ্যাঁ এরকম পাবে? আমার ভয় লাগে ভাই, কাটি জল দে। আর কটা আছে? কটা দিয়েছে? সারা এই মাছটা অনেক বড় রে। সাইজ দেখ বাবু, সাইজ দেখ। আর একটু জল দে না, নাহলে পালাবে। আছে এখানে নিয়ে এসো। এবার হবে খেলা। এটা তো ছোট, আরে বাহ, এইটা তো ছোট, এবার মেনটা আসছে। না এইটা ন্যাসটা দেখাও কিরকম। আবি রয়্যাল বেঙ্গল, এটাই মেন, খুব সাবধান, এটাই মেন। তাও সরু হয়ে গেছে। মোট 6টা বুঝছে?